এই মুহূর্তে কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির 2023-24 শিক্ষাবর্ষের প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রীদের মেজর কোর্সের অন্তর্গত ইতিহাস পরীক্ষা সম্পন্ন হলো। আর তাই আজকের এই ভিডিওটিতে আমরা মেজর কোর্সের ইতিহাসের প্রশ্নপত্রটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আমাদের সাজেশন কিন্তু কার্যকরী হয়েছে, তো অবশ্যই তোমাদের পরীক্ষা কেমন হলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। তো দেখো, সম্পূর্ণ প্রশ্নপত্র এখন আমাদের সামনে। কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি ইউজি ফার্স্ট সেমিস্টার এক্সামিনেশন 2023 ইতিহাসের প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করব। ইতিহাসের কোর্স মেজর 1 অর্থাৎ প্রথম সেমিস্টার। আর এই মেজর কোর্সের ইতিহাসের যে টাইটেল বা পেপারটা, সেই পেপারের নাম হচ্ছে হিস্ট্রি অফ ইন্ডিয়া প্রে হিস্ট্রি টু 650 খ্রিস্টাব্দ। আর এই পেপারের যে কোড সেটা হচ্ছে হিস্ট্রি, তোমরা দেখতেই পাচ্ছ পেপার কোডটা। তো ফুল মার্কস হচ্ছে 75 আর নির্ধারিত ধার্য সময় হচ্ছে 3 ঘন্টা। তো প্রথমেই পরীক্ষার শুরুতেই বা প্রশ্নপত্রের শুরুতেই আমরা যে গ্রুপটাকে পাবো সেটা হচ্ছে গ্রুপ এ মানেই 10 নম্বরের প্রশ্নাবলী। এখানে যথারীতি 3খানা প্রশ্নের উত্তর করতে হয়, 3 × 30। এখানে প্রশ্ন সংখ্যা যদি আমরা দেখি তাহলে 6খানা প্রশ্ন রয়েছে। এই 6টা প্রশ্নের মধ্যে কিন্তু যে কোনো 3টা প্রশ্নের উত্তর করতে হবে। এখানে লেখাই রয়েছে অ্যান্সার এনি 3 কোশ্চেন্স ফ্রম দ্য ফলোয়িং, অর্থাৎ নিচে যতগুলো প্রশ্ন রয়েছে তার মধ্যে যে কোনো নিজের পছন্দ মতো 3টা প্রশ্নের উত্তর করতে হবে। তো তোমরা প্রশ্নগুলো এখানে দেখতেই পাচ্ছ। তারপরে যথারীতি আসে গ্রুপ বি। এখান থেকে যে প্রশ্নগুলো আসে, গ্রুপ বি যথারীতি গ্রুপ বি মানেই 6 নম্বরের প্রশ্নাবলী, যেখানে 5টা করতে হচ্ছে, 5 × 6 = 30। এখানে লেখাই রয়েছে অ্যান্সার এনি 5 কোশ্চেন্স ফ্রম দ্য ফলোয়িং। এখানেও কিন্তু যথারীতি আমরা দেখতে পাচ্ছি 10খানা প্রশ্ন রয়েছে। আর এই 10খানা প্রশ্নের মধ্যে যে কোনো 5টা প্রশ্নের উত্তর করতে হচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ, যেমন এখানে রয়েছে আমরা 8 নম্বর প্রশ্নটা। প্রত্যেকটা প্রশ্নই যদিও আমরা আলোচনা করেছি। রাইট এ নোট অন হরপ্পান ট্রেড, হরপ্পা বাঁধ সম্পর্কে একটা নোট তোমাদের লিখতে হচ্ছে। তো এই সমস্ত বিষয় কিন্তু এসেছিল। আর উপরে যদি আমরা আলোচনা করি 10 নম্বরের প্রশ্ন, 10 নম্বরের প্রশ্ন 6টা আসে, সেখান থেকে 3টা প্রশ্নের উত্তর করতে হচ্ছে। প্রত্যেকটাই, যেমন হরপ্পার সিভিলাইজেশন সম্পর্কে আলোচনা করো, প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা আলোচনা করেছি। যারা নতুন করে চ্যানেলে এসে বলছে যে কমন পাইনি, এই বিষয়টা কিন্তু সম্পূর্ণ ভুল। তোমরা একটু দেখে নেবে, প্রত্যেকটা বিষয়ে আমরা আলোচনা করেছি। প্রশ্নগুলোর উত্তর সম্পর্কেও কিন্তু আমরা আলোচনা করেছি। তো আমরা কিন্তু অতুলনীয় সাফল্য পেয়েছি, আমাদের সাজেশন কিন্তু কার্যকরী হয়েছে। কথা ক্লিয়ার? তারপরে যথারীতি যদি পরে আসি, তারপরে শুরু হচ্ছে গ্রুপ সি, যেখানে হচ্ছে মানে যথারীতি 3 নম্বরের প্রশ্নাবলী, ন্যূনতম প্রশ্ন মান হচ্ছে 3। এখান থেকে 5টা প্রশ্নের উত্তর করতে হবে। 10টা প্রশ্ন এখানে রয়েছে যথারীতি, মনে হয় 1, 2 খানা, 3 খানা, 4 খানা, 5 খানা, 6 খানা, 7 খানা, 8 খানা, 9 খানা, 10 খানা। 10খানা প্রশ্নের মধ্যে করতে হচ্ছে 5টা প্রশ্নের উত্তর, ঠিক আছে? তো এগুলো 3 মার্কের প্রশ্ন হচ্ছে। রাইট এ নোট, শিল সম্পর্কে প্রশ্ন এসেছে। তারপরে যে সুবা আর স্মৃতি সম্পর্কে ভারত শব্দটির যে মূল অর্থ, সেটা মনে হয় 6 মার্কের জন্য এসেছিল। যদিও আমরা জাস্ট লাস্ট মিনিট সাজেশন যেখানে আলোচনা করেছি, সেখানে আমি বলেছিলাম যে এই সমস্ত প্রশ্নগুলোই আসবে, আর সেভাবেই কিন্তু এসেছিল, ঠিক আছে? গুপ্ত পিরিয়ড সম্পর্কে এসেছে। প্রত্যেকটা বিষয়ে আমরা আলোচনা করেছিলাম। পরবর্তী যাই হোক, দেখে নিচ্ছি আমরা ম্যারেজ সিস্টেম। রাইট এ শর্ট নোট ম্যারেজ সিস্টেম ইন কি বলছে এনজিএন ইন্ডিয়া, প্রাচীন ভারতের যে ম্যারেজ সিস্টেম সেটা সম্পর্কে জানতে চেয়েছে। তো গ্রুপ সি, যেটা আমরা আলোচনা করেছিলাম, যেখানে 3 মার্কের প্রশ্ন 5টা করতে হচ্ছে। তো এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু এখানে আসে। শিল সম্পর্কে, শুভ এবং স্মৃতি সম্পর্কে, বর্মা সিস্টেম সম্পর্কে, বর্ণা সিস্টেম, ঠিক আছে? তারপর হচ্ছে মিডিল পথ সম্পর্কে প্রত্যেকটা বিষয় কিন্তু আলোচনা করা হয়ে গেছে। তো এই সমস্ত কিন্তু আসে। তো এই হচ্ছে আমাদের সম্পূর্ণ প্রশ্নপত্র, তোমরা দেখতেই পাচ্ছ। তো ভিডিওটি শেষে ওই ছাত্রটিকে আমি ধন্যবাদ জানাতে চাই, যার কারণে আজকের এই প্রশ্নপত্রটা আমি এই ভিডিও মারফত তোমাদের সামনে তুলে ধরতে পারলাম। সো আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।